আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বাঙালিয়ানা খানা আলু ভর্তা ডাল। প্রথমে আমি করলা ভাজিটা করব। যেহেতু করলা ভাজিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। প্রথমে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম বন্ধুরা। আজকে আলু ভর্তা ডাল, করলা ভাজি, ডিম ভাজি সব একসাথে, ডালের সাথে, পাতলা ডালের সাথে এই কয়েকটা উপকরণ খুব ভালো লাগে খেতে। এখন আমি ডিম ভাজিটা করে নেব। ঝাল ঝাল ডিম ভাজি কে খেতে পছন্দ করেন? আসলে কয়েকটা আইটেম আছে যা কিনা আমাদের বাসায় সবাই খুব ফেভারিট, তো প্রায় সময় এই রান্নাগুলো আমার করতে হয়। ডিম ভাজিটা একটু রেখে দেবো, এখন উল্টে দেব। এভাবে লাল লাল করে ডিম ভাজিগুলো খেতে খুব ভালো লাগে। এখন আমি ডাল বসিয়ে দিলাম, ডালটা সিদ্ধ দিয়েছি। অফ ক্যামেরাতে বন্ধুরা সিদ্ধটা করে নিয়েছি। এখন আমি ডালটা ঘুটে নেব। ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এভাবে পাতলা ডাল খেতে কে কে পছন্দ করেন? আমি তো পাতলা ডাল খেতে খুব পছন্দ করি, খুবই ভালো লাগে। এখন আমি বাগার দিয়ে দিব, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার বাগার দেওয়া, ডালটা হয়ে গেছে। এখন আমি আলু সিদ্ধ দিব। আলুটা সিদ্ধ দিয়েছি। অফ ক্যামেরাতে আমি আলুটা সিদ্ধ করে নিলাম। আমি আলুটার তো খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন আমি ভর্তাটা বানাবো। শুকনো মরিচ দিয়ে আজকে আলু ভর্তা বানাবো। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা আমি খুব পছন্দ করি। লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর পেঁয়াজটা আমি সরিষার তেল দিয়ে একটু করে নিয়েছি, টেলে নিয়েছি। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিব বন্ধুরা। ঝাল ঝাল করে আলু ভর্তা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে দুপুরবেলা। এটা আজকে দুপুরের জন্য আমি করেছি। তো ভিডিওটার সাথে আমার দেরি হয়ে গেছে, যেহেতু এডিট করতে অনেক প্রচুর সময় লাগে। আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো অনেক আমার প্রিয় ভাই বোনেরা দেখে। তো ভালো লাগলে লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবেন। সবাই সবার ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটি কমেন্টস করবেন। আপনাদের একটি কমেন্টস আমাদের আগামী দিনের ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দেব। আলু ভর্তার মধ্যে সরিষার তেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। লবণটা কম হয়েছিল, তো আমি একটু লবণ দিলাম। হয়ে গেল আমার মজাদার আলু ভর্তা, করলা ভাজি, ডিম ভাজি, আলু ভর্তার ডাল। এখন আমি প্রথমে আলু ভর্তা দিয়ে খাবো। আসলে আলু ভর্তাটা শুকনো মরিচ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমি অনেকদিন পর আজকে আলু ভর্তা বানালাম। বাচ্চারা তো আলু ভর্তা খাবে না, তো প্রথমে আমি আলু ভর্তা দিয়ে ভাতটা খাবো। আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। কে কিছু মনে করবে না প্লিজ। খাচ্ছি, খুবই খিদা লাগছে, যেহেতু তখন রান্না করেছি। আর আমাদের রান্না বান্না করতে আসলে অনেক সময় লাগে, প্রচুর কাজ থাকে বাসায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।